কথাটা আমি বলতে চাচ্ছি যে আমার আচরণে যদি আপনারা কোনো ধরনের কোনো ভুল বুঝে থাকেন, আমার অজান্তে, আমার জানার পক্ষে আমি কোরআন, ইসলাম এবং হুজুরদের বিপক্ষে এবং আল্লাহ রসুল, আল্লাহর কোরআন এবং ওলামা একরাম, যেহেতু আমি ওলামাদেরকে পছন্দ করি, ভালোবাসি আমার জীবনের চেয়েও বেশি, কারণ আমার জীবন, আমি তো সেদিনই মরে গেছি 2018 সালে। এখন আমার গুনাহ, আমার হুজুরেরও গুনাহ নাই, কারণ ওনার আর আমার আর পৃথিবীতে আর কিছু নাই, আমরা নতুন জীবন আমরা ফেরত পাইছি। ওনাকে যখন চোখ হাত পা বেঁধে নির্জন জায়গাতে, আমি যতটুকু আমার সাথে কথা হয়েছে যে প্রায় 4-5 ঘন্টা ড্রাইভ করে যখন একটা নির্জন স্থানে নিয়ে যায়, বলা হয়েছে যে এই এখনই গুলিটা করবে, গুলি করে ওনারা মেরে ফেলবে। তো উনি তখন হাসতেছেন, আমার লোন দাঁড়াই গেছে, কিন্তু আপনাদের হয়তো দাঁড়াবে কিনা আমি জানি না। উনি যখন গুলিটা করবে এই টাইমে একটা ফোন গেছে, উনি আল্লাহর কাছে চলে গেছে যে আমি আমার আল্লাহর কাছে চলে যাচ্ছি। তাই কথা বললো না, আমি আমার আল্লাহর কাছে চলে যাচ্ছি। এই টাইমে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন যে একটা ফোন আসলেন, তো ওনাকে মারা যাবে না, ওনাকে গুলিটা না করে ওনাকে বললো যে তুই বেঁচে গেলি এই ফোনটার কারণে। আসলে কিন্তু বাঁচাইলেন আল্লাহ, কোন মানুষ না। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যেরকম জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন ফেরাউনের ওই মাটি দিয়ে মুখ বন্ধ করতে, সে যাতে আল্লাহর নাম জপতে না পারে। আর আমার হুজুরকে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, উনি যাতে তার দুস্তরে বাঁচায় রাখেন, জীবিত রাখেন, আমরা যাতে তার মুখ থেকে এই কোরআন, হাদিস, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা শুনতে পারি। উনি যদি সেদিন মারা যায়, ওনার শাগির্দ আমি হইতে পারতাম না, ওনার এই আমলগুলি আমি করতে পারতাম না, ওনার কাছ থেকে যে শিক্ষা আমি নিয়েছি, আমি যদি আপনাদের সাথে বক্তব্য দিতে যাই, আমার ঘন্টার পর ঘন্টা আমি কোরআন নিয়ে, হুজুরের কথা নিয়ে আমি আলোচনা করতে পারবো। আমি ঘন্টার পর ঘন্টা আমি ভোট চাই না আপনাদের কাছে, আমি নির্বাচনও চাই না। আমি চাই ইসলাম, হুজুর যেটা বললো, হুজুরের কথার বাইরে আমি একচুল পরিমাণও নড়বো না, নড়বো না। কারণ কোরআন, হাদিস এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনাদের বাইরে আমি একচুল, আমি এবং আমার মেয়ে, আমার পরিবার একচুল পরিমাণও যাব না। আপনারা জানেন আমি ব্যবসার আগে, আমি যখন রাজনীতি করছি, রাজনীতির আগে যখন আমি পাক্কা ব্যবসায়ী ছিলাম, আমি কোনো মানে হারাম রোজগার করি না, কোন চাঁদাবাজি করি না, কোন জুলুম করি না, কোন অন্যায় করি না। এখন আমার নামে বেনামে কেউ যদি আপনাদেরকে কোন প্রভাকাণ্ড করে থাকে, মিথ্যা প্রভাকাণ্ড করে থাকে, হুজুরের সূরা হুজুরাতের আয়াত বলছে